হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। আজ মিনি ব্লগ নয়, একটুখানি বড় ব্লগ। তো এখানে সকালবেলাতে আমরা দুজনা একটু চা খাবো, তো তাই এখানে বসে আছি। মা চা বানাচ্ছিল, তো মা এই যে চা নিয়ে এসছে আমার জন্য, চা আর পরোটা। চাই পরাঠা, চা, পরোটা, বিস্কিট। সকালে ডাইরেক্ট চা খাওয়াটা খুব একটা ভালো নয় জানি, কিন্তু আমার তো চা না হলে চলে না। তো তাই সকালবেলাতে গ্যাসের ওষুধ খেয়ে তারপরে আমি একটু কিশমিশের জল খাই। কিশমিশটা মা রাত্রে ভিজিয়ে রাখে। কি অন্ধকার অন্ধকার লাগছে তো। হ্যাঁ, অন্ধকার একেবারে। রসুন রসুন দেওয়া ডাল। খুবই অন্ধকার লাগছে, মনে হচ্ছে না রাত একটা। আর এদিকে কত আলো, কিন্তু ঘরের মধ্যে আলো নেই। আরেকটা লাইট ডাল হচ্ছে এখন, এরপরে তরকারি হবে, আর আমি খাবো বসে বসে। নিম আলু ভাজা করেছে। তুই কালকে বলছিলি যে নিম বেগুনটা খুব তিতো লাগে। ও আচ্ছা, তা নিম আলু করলেও বা খাবি? হ্যাঁ, নিম আলু করলেও বা আমি তো আর খাবো না নিম পাতা। খাবি না? কোথায় দেখি, এটা নাকি? না না না, এটা না। ও না, ওই তো এইদিকে আছে এখানে। বাবা, ভালো লাগছে না দেখতে? দেখতে ভালো লাগলে খাবি কি হবে? একটু? আমার জন্য নাকি নিম আলু। এদিকে লাইটটা জ্বালিয়ে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তবে একটু ভালো লাগে। হ্যাঁ, সেই একটা হ্যাঁ, এইবারে আলো আলো লাগছে এদিকে লাইটটা জ্বালানোতে। এখন আমি খাবো হচ্ছে ছাতুর শরবত। একটু ভালো করে গুলতে হবে, এটা গুলা হয়নি এখনো। তো এইটা মোটামুটি আমাকে এখন খেতে হয়। আর এইটা হচ্ছে ড্রাই ফ্রুট। সকালে একবার খেয়েছি কিশমিশের জল, আর এবারে খাবো এটা। এই খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে খেতে হবে। এটা আর একটু ভালো করে গুলে নিই। তো আমি এখানে ছাতুর শরবতটাকে একটু ভালো করে গুলে নিচ্ছি, পাতলা করে। আমার একটু পাতলা পাতলাই বেশি ভালো লাগে, মোটাটা না কীরকম লাগে, মনে হয় যেন গলায় আমার আটকে যাচ্ছে। তো তাই জন্য একটু বেশি করে একটু জল দিয়ে পাতলা করে নেব, তারপরে এটা আমি খাবো। আর ছাতুর শরবত এগুলো এখন মানে খাওয়াটাও ভালো, বেশ পেটটা একটু ঠান্ডাও থাকে, পেটটা ভরেও যায়। তো ফার্স্টে এই আখরোট বাদাম এগুলো সব খেয়ে নেব, তারপরে ছাতুর শরবতটা আমি খাবো। তো আখরোটটা খুব একটা যে ভালো লাগে তা তো নয়, তো তাই আখরোট আর বাদামটা আমি আগেই খাই, তারপরে শরবতটা খাই, তাহলে ভালো লাগে। এগুলো এখন ভালো লাগুক আর না লাগুক খেতেই হবে, কিছু করার নেই। তো তাই এগুলো এখন খাচ্ছি। খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাবো হচ্ছে একটা স্পেশাল জিনিস আজকে রান্না করবো আমি। আমার এটা খেতে মন করেছে, তো তাই এটা আমিই রান্না করবো। মা এদিকে রান্না করছে, দুপুরেরটা করে নে, তারপরে আমি একটু পরে যাব। এই বড় একটা প্যাকেট এনেছে। অনেক দিন ধরে ইচ্ছে করছিল আমার হোয়াইট সস পাস্তা খেতে, তো তাই জন্য বরকে বলেছিলাম একটা পাস্তার প্যাকেট আনতে, আর এনেছে কত বড় পাস্তার প্যাকেটটা, পুরো 1 কেজির। তো যাই হোক, এনে যখন দিয়েইছে তো এবারে খেতেই এটাকেই একটু একটু করে খাবো। আমাদের খুব একটা খাওয়া হয় না সত্যি কথা। তো এখানে আমি না দিনের বেলাতেই পাস্তাটা করে নেব, আর রাত্রেবেলাতে আবার ওটাকে একটু গরম টরম করে তারপরে খাবো। এটা তো দিনের বেলায় খাওয়ার জন্য বানাচ্ছি না, দিনের বেলা তো রান্না টান্না হয়েছে। তো আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকে সব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে বাটার দিয়ে দিয়েছি। তো এটা আমি এক্ষুনি বানিয়ে নেবো। তার হ্যাঁ বাবা, আমাকে কতটা নিম পাতা দিচ্ছ গো, একটু কম দাও। বাবারে, কি বাবা রে? তো নিম পাতা কি খাওয়া যায় নাকি? যাই যাই, তুমি খাও, তোমার প্রিয় না? যার যেটা প্রিয় সে সেটা বেশি করে খাবে। আমাকে এখানে মা আর ও দুজন মিলে জোর জবরদস্তি আমাকে নিম পাতা দিয়েছে, মানে খেতেই হবে আর কি। নিম পাতা মানে একটা এরকম হয়ে গিয়েছে যে না খেলে একদম মানে মহাভারত হয়ে যাবে বাড়িতে। তো
তো যাই হোক, তো এখানে আমাকে একটু নিম পাতা দিয়েছে জোর করে, আমি এখানে তরকারি ডাল এগুলো সব দিয়ে দিচ্ছি। মা আজকে পটলের তরকারি করেছে একটা অন্য রকমভাবে। তো কি কি দিয়েছে, ওই কাজু ফাজু মনে হয় দিয়েছে, এসব দিয়েই বানিয়েছে। যেহেতু পটলটা আমরা খুব একটা ভালোবাসি না, ও তো তাও খায়, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না পটল খেতে, সত্যি কথা। তো তার জন্যে আমি খেতে চাই না। তো আমি নিয়েছিলাম, একদমই না নেওয়া নয়, যেহেতু অন্য স্টাইলে বানানো তাই জন্য নিয়েছি। আমি একটা পটল নিয়েছি, একটা আলু নিয়েছি। তো আজকে আমাদের লাঞ্চের মেনুগুলো দেখায়। এখানে আছে ভাত, ওই নিম আলু, আর আছে ডাল, আর এই বড়ার টকটা ছিল আগের দিনের বড়ার টক, মানে ওই আর কি মুসুরির ডালের বড়ার টক। আর এখানে আছে মাছের ঝোল আগের দিনের। তো ওই মাছের ঝোলটা আমি আর মা একটু একটু করে নিয়েছি, ও বললো খাবে না। তো অনেক কিছু হয়ে গেছিলো, আর পটলের তরকারিটা তো ছিলই। তো যাই হোক, অনেক কিছু হয়ে গিয়েছে আজকে। খাওয়া শেষ হয়ে গেল। ডেলি একটা নেশা হয়ে গেছে, খাওয়ার পরে আইসক্রিম খাবে। জলদি 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 কুইক 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 কুইক। ভালো লাগছে, ভালো লাগে না? কেমন ভালো? আজকে সন্ধ্যেবেলাতে বরকে দিয়ে দিলাম হোয়াইট সস পাস্তাটা, ও আগে খেয়ে নেক, আর আমি তো রাত্রিবেলায় খাবো এটা। আর এই হচ্ছে আমার আজকের ইভিনিং স্ন্যাক্স, হচ্ছে চিড়ে ভাজা বাদাম দিয়ে। এটা হচ্ছে বাড়িতেই চিড়েটা ভেজেছিলাম বাদাম টাদাম দিয়ে, কারি পাতা দিয়ে, আর লাল চা আর বিস্কিট। বেশিরভাগ এখন আমি লাল চাই খাই রাত্রে, মানে সন্ধ্যের দিকে আর কি, কারণ দুধ চাটা খেলে পরে একটু গ্যাসের প্রবলেম হয়ে যায়, তো তাই জন্যে। আর আমি কোনো কালেও বাইরের এমনিতেও সেরকম কিছু খেতাম না। আর এখানে মা নিয়ে চলে এসেছে আমার জন্য ডিনার। তো ডিনারে এই যে হোয়াইট সস পাস্তাটা আজকে খাবো। তো এত দেখে আমার লোভ লাগছিলো, মনে হচ্ছিলো কতক্ষণে খাই। আর কি সব জিনিসটা কন্ট্রোল করা যেত, মানে খাবো না খাবো ঠিক আছে, কিন্তু এখন মনে হয় যেন কতক্ষণে সেই জিনিসটা আমি পাই, মানে যেটা আমার খেতে ইচ্ছে করে আর কি, সেটা মনে হয় কতক্ষণে খাই। তো এই যে আমার কিন্তু আগে একবার টেস্ট করা হয়ে গেছিলো, আমার বর যখন খাচ্ছিলো তখনই আমি একটু খেয়ে নিয়েছি ওর থেকেই, তখনই আমি বুঝে গেছি এটার কীরকম টেস্ট। তো এত ভালো হয়েছিল। আমি একবার বাইরে খেয়েছিলাম, তো আমার বাইরেরটা খুব একটা ভালো লাগেনি। তো তারপরে আমি আজকে যখন বাড়িতে বানালাম, তো আমার এটা এত টেস্টি লেগেছে, আমি তো আরেকদিন বানিয়ে আমাকে খেতেই। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমি আবার তাড়াতাড়ি করে একটা ব্লগ নিয়ে আসবো। টাটা।